তো আমি ওখানে আসলে গালি গিলাসটা নামাই একটু সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করি। আপনি তো করেন, রাস্তায় কেউ দাঁড়াইলে আপনি মুসাফা করেন না, কোলাকুলি করেন। তা আমি ওখানে আসলে মায়ের টান তো গাড়ির গিলাসটা নামাইছি। তা আমি জানতাম না এখানে 5 থেকে 7 জন ইতোয়াতি আছে, সাত গ্রুপ, আমি জানতাম না। তা আপনারা জানেন বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর আলেম ওলামার সবচেয়ে বেশি কষ্ট দেয় সাত গ্রুপে। কথা বলেন না কেন? আলেম ওলামা আজকে আমারে হামলা করছে, কালকে আপনার মসজিদে হামলা করবে। অপেক্ষা করেন। আমার মতো লোককে যদি হামলা করতে পারে, কারণ আমার পিছনে আন্তর্জাতিক মিডিয়া ঘুরে। আমারে ট্যাকারেট ব্রিজের গোড়ে তাঁতিগান্ডা ওঠার সময় ব্রিজে ওই স্ট্যান্ডার উপরে পপুলার স্কুলের সামনে আমি গালিজ গিলাস নামানোর সাথে সাথে এলাকার চেয়ারম্যান, ওই হাবিব চেয়ারম্যান, আপনার ওই যে হাবিব তাঁতিগান্ডার চেয়ারম্যান হোসেনপুরের, আপনি তো চিনেন, বলে যাই আপনারে। তো হাবিব চেয়ারম্যান একটু বলে দেবেন, আমি বলছি এখানে আসার পরে। তো ওখানে আমি গাড়ির গ্লাস খোলার সাথে সাথে 3টা সেটে দৌড়ে এসে দোকানের থেকে, ওই যে আমার ড্রাইভার সে জিজ্ঞেস করেন, আল্লাহর জাতের কসম, দৌড়ে এসে করে নামাই পিডা, জুতা দিয়ে পিডা। ও বিশ্ব আমির সাদের বিরুদ্ধে কেন ওয়াজ করছে? আরে ভাই, সাদ সাহেবের বিরুদ্ধে আমি ওয়াজ করবো, কারণ সাদ সাহেব তো আলেম মানুষ। তার বিরুদ্ধে আমি ওয়াজ করি, বরঞ্চ তার কর্মকাণ্ডের বিরুদ্ধে ওয়াজ করছি। সে যেদিন বলেছে ইমামরা বেতন খাওয়া মানে বেশ্যা, তার বেশ্যাগিরি করে বেতন খাওয়া। সে যখন বলেছে হেদায়েত আল্লাহর হাতে না, এরকম 41টা কথা বলেছে, হেদায়েত মেয়ারে ইসলাম সাহাবায়ে কেরাম না। দেওবন্দ মাদ্রাসা থেকে যখন ফতোয়া দিছে যে সাত সাত গোমরা, কথা বল না কেন? তার তওবা করে আবার নতুন করে ইসলাম কবুল করতে হবে, তার ঈমান নাই। আমি তার বিরুদ্ধে কথা বলছি। দেখেন, এর দ্বারাই বোঝা যায় সাদের গুরু আর আমির কেমন গোমরা আর মামুর কত গোমরা। আল্লাহর কসম, যারা আমার হামলা করতে চাই, আজকে হামলা করতে গেছে, আমার ড্রাইভার আর আমার সফর সঙ্গে না থাকলে আজকে আমারে তারা মারতো। কিন্তু ওটা তো আমার টেকের, তো আমার মাতৃভূমি, আমার বাবার দেশ, ওখানে তো আমার ভক্তর অভাব নাই। যখনই দেখছে আমার উপর হামলা করতে গেছে ওরা, তখনই তো 100 জন খাড়া গেছে। এই ভাই, সে কি নোয়াখালীতে আইসিনি, সে আমার এলাকার ছেলে, কি হয়েছে কি, সে আমাদের রত্ন ইলিয়াস রহমান জাহাদি, এই তোরা কি কস? তখন ওরা সরে গেছে। আমি মাদারীপুরে আলেমদেরকে বলবো, আমার সম্মানিত এমপি সাহেবকে সাথে নিয়ে দুনিয়া চিরদিন বেঁচে থাকবেন না। আপনার এলাকায় যদি 7 গ্রুপ থাকে, আপনি হাবিব চেয়ারম্যানকে বলে দিবেন যে তুমি এইটা তাড়াতাড়ি দেখো, কেন ইলিয়াস রহমান জিহাদির, যার কথায় আল্লাহ পাক আমার এলাকায়, আমি এমপি সহ আমার ভাই সহ সবার চোখে আল্লাহ পানি আনলো। আমি যদি কোনো অন্যায় করতাম, অথবা আমি তাদের একটা বকা দিতাম, তাদের চেনতাম, অথবা জায়গা জমি নিয়ে যদি তাদের সাথে আমার কোনো জ্ঞানজাম থাকতো, আমার পর তারা হামলা করতো। কথা বলেন, আমি তো তাদের চিনিও না। আমি হক কথা বলছি বিদায় কয় ও সাদিয়ানি সাদের বিরুদ্ধে কথা বলছে, ওরে বানা, ওরে বানা। আমার গাড়ির উপর আমার উপর হামলা করছে। অতএব আজকে আসার সময় মাহফিলে এমপি সাহেবকে যখন আল্লাহ এখানে আনছে, আমি আপনার কাছে দাবি রাখবো, আমি আপনার এলাকার ছেলে, আপনি আমার রত্ন, আমি আপনার রত্ন। আপনি একদিকে পলিটিক্যাল হিসেবে আমার রত্ন, আমি আপনার কোরআন হাদিসের দিক দিয়ে রত্ন আপনার এলাকার। আমি পৃথিবীর যে প্রান্তে যাই আমার ফরিদপুরে প্রশংসা আগে করি। কথা বলি না কেন? তাহলে আমার বেঁচে থাকার দরকার আছে না? আমার নিরাপত্তার দরকার আছে না? যারা আমার পরে আজকে নেক্কারজনক ঘটনা ঘটাইছে, প্রথম তাদের জন্য হেদায়েতের দোয়া করব। যদি হেদায়েত নসিব না থাকে, বিচার তোমার কাছে দিলাম। কি আমার সাথে আপনার একমত না? একমত কিনা? যদি সাদের গ্রুপ আপনার কোন ইমাম রে, কোন তালিবে ইলম রে, কোন আলেমকে, কোন নামাজি রে, জুবাইর গ্রুপ আর সাদ গ্রুপ আমি চিনি না, আমি সব গ্রুপ রে ভালোবাসি, সবাই দিনের কাজ করে। কথা বলি না কেন? যদি সাদ তওবা করে আসে, তার ইত্তেবা আমি করব। কিন্তু তার মামুররা যখন আমার পরে আজকে আক্রমণ করছে, টোডো টোমরো আপনার এই মাদারীপুরে আলেমদের পরে তারা আক্রমণ করবে। তারা তো কওমি মাদ্রাসা উঠাই দিতে চাইতেছে। এবছর ইজতেমা থেকে তারা ঘোষণা দিছে, আমি জীবনেও ভাবি না এমপি সাহেব যে এইরকম তারা বেয়াদব, দাড়ি পাকা, আমার এই ভাইয়ের মতো দাড়ি পাকা লোক, সে আমারে কুইদা বারবার মারতে আসে। তোরে বাইরে সুদা করে এলাবো, তুই সাদ সাহেবের বিরুদ্ধে কথা কস। আমি আপনাকে ওয়াজে আসতে যাই, আজকে এই কষ্টের শিকার হয়েছি। আমি আমার ভাইদেরকে বলবো, আমি এমপি সাহেবকে বলবো, আপনি প্রশাসনের কাছে বলে দেন, হাবিব চেয়ারম্যান আপনি বলে দিবেন যে এটা তাড়াতাড়ি তদন্ত করো, তা না হলে কিন্তু আমি আরো উপরে যাব। আমি আরো এমপি মন্ত্রী থেকে এমনকি মানে প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে।
ডিআইজি হারুন স্যারের বাড়িতে আমি ওয়াজ করি, এই যে কয়েকদিন আগে ওয়াজ করে আসছে আমি আর হাফিজ রহমান সিদ্দিকী। ডিআইজি হাবিব স্যার এখন আইজি হয়ে গেছে, ওনার বাড়ির মাহফিল আমি করি, ওনার সাথে আমার গুড সম্পর্ক। আমি আপনার কাছে নালিশটা দিয়ে গেলাম, আমার অপরাধটা কি? আমি তাকে চিনিও না, জানি না। আমি আলিম হওয়ার সুবাদে, আপনার ওয়াজে আসার সুবাদে, আপনি প্রধান অতিথি, আমি আজকে প্রধান বক্তা, শুধু আমার আজকে অপমান করে নাই, আপনার অপমান করছে। কারণ আপনার এই পোস্টারে আপনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। আপনার মাহফিলে আসতে যাইয়া আর সারা বাংলাদেশে কোথাও আমার আক্রমণ করলো না, আজকে আমার এলাকায় আমার আক্রমণ করলো। আপনার কাছে আমার সমস্ত আলেম ভাইদের কাছে আমার বিচার, আল্লাহর কাছে বিচার। আল্লাহ, আমি যদি অপরাধ করে থাকতাম তাহলে আমার তারা কিছু করতো, জায়গা জমি নিয়েও না, তাদের সাথে কোনো আক্রোশমূলক না, সাধারণত তারা কেন আমার পর অপমান করলো, আল্লাহ তুমি বিচার করো। এমপি সাহেবের কাছে বিচার দিয়ে গেলাম, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ আমাদের কবুল করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। তাহলে এদের বিরুদ্ধে আমাদের কিছু করার দরকার আছে না? এগুলো করতে রাজি আছেন না? নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে তো হাত দেখায় এবার মিডিয়ার সামনে। এরা যে বেয়াদব গোমরা, আজকে তার প্রমাণ হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, হেদায়েত নসিব করুক। সারা দুনিয়া সচ্চার করবে মিডিয়া। আজকে ইলিয়াস রহমান জিহাদির পরে তারা হামলা করতে চেয়েছে, আমার এলাকার ছেলেপেলে না ধরলে, আমি যদি মাদারীপুর শহরে, তো আমার সবাই চিনে না, মাদারীপুর যদি আক্রমণটা করতাম আমি মার খাইতাম। ওই এলাকাটা আমার এলাকা, আমার ছেলেরা সবাই চেনে, আমার ভাই ব্রাদার। ওরা আমার কাউন্টার দেয়, বেটা তুই কি কস, এ আমার এলাকার রত্ন। অতএব আমি আমার আলেম ভাইদেরকে বলবো, সজাগ থাকবেন, সবাই সজাগ থাকবেন ইনশাআল্লাহ। আমি আমার মাতার তাজিম সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তার সুস্থ রাখুক, ভালো রাখুক, সে আলেমদেরকে ভালোবাসে। এই বিষয়টা আপনার কাছে আমি দরখাস্ত দিয়ে গেলাম, আমি দেখবো আপনি কতটুকু কি করেন। আপনি হাবিবরে বলে দিলে হবে যে হাবিব তুমি তাড়াতাড়ি আমার কাছে একদিনের ভিতরে এই রিপোর্টটা দিবা যে এই জিহাদি সাহেব, আমি প্রধান অতিথি, আমারও যে আসতে যাইয়া আমার উপস্থিতিতে সে মনের ব্যথা নিয়ে যাবে, মুসাফির মানুষ, আমি এইটাকে খুব দ্রুত তদন্ত দেখতে চাই। আপনি যদি বলে দেন আমার বিচার আমি পাবো, আর আপনি আল্লাহর কাছ থেকে যাজা পাবেন। কারণ আমি কোনো অন্যায় করলে আমি মাজলুম, আমি জালেমের শিকার হয়েছি। আমার জাচ্চু ভাইয়ের কাছে আমার দাবি থাকবে, এমপি সাহেব যদি মনেও না থাকে, হাবিব চেয়ারম্যান আপনি ফোন দিয়ে বলবেন অতি তাড়াতাড়ি এটার একটা কিছু করো, নাহলে তুমি সামনে আর নমিনেশন পাবা না।